হ্যালো বন্ধুরা, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন মেস্ট্রো 8G এর ফুল ইঞ্জিন ওপেন করা। তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে ফুল ইঞ্জিন ফিটিং করা, মেস্ট্রো ফুল ইঞ্জিন ফিটিং। তো দেখতে থাকবেন ভিডিওটা। চলে আসলাম বন্ধুরা আমাদের হোম টাউন তেজপুরে। এখানে রামুদা ল্যাদ মেশিনের কাজ করে, ব্লক বোরিং, হেড বসানো, ক্র্যাঙ্ক বসানো ইত্যাদি গাড়ির নানান ধরনের কাজ করে। তো তোমরা তেজপুরে রামুদার এখানে আসতে পারো। রামুদা অনেক ফেমাস এসব কাজের জন্য তেজপুরে। এই যে বন্ধুরা, মার্কেট থেকে জেনুইন পার্টস নিয়ে আসলাম, ব্লক কিট 2200 টাকা পড়েছে। এই যে দেখুন, আর হিরো টাইমিং চেন মেস্ট্রোর, আর এটা হেড বোল্ট একটা এনেছি, আর নতুন কানেক্টিং লাগিয়েছি। এই যে ভ্যালভটা জেনুইন পাই নাই, এটা ভালো আছে। আর যে মতুলের মোবিল, কার্বোরেটর ফাইবার, আর বাকি পার্টস যা লাগে আমার দোকানে আছে। তো চলো এখন ফিটিং করব। বন্ধুরা, যখন তোমরা ইঞ্জিন খুলবা তখন ভালো করে সাফা করে নেবে, যাতে একটু লেত্রা না থাকে। তার জন্য তোমরা কেরোসিন, ডিজেল বা পেট্রোল ইউজ করতে পারো। যেহেতু ইঞ্জিন বারবার খোলার জিনিস না, তো একবার যখন খুলবা ভালো মতো ওয়াশ করে নেবে, তো অল্প লেত্রা না থাকে। এখন বন্ধুরা টাইমিং সিন কীভাবে সেট করছি দেখো তোমরা। ওয়েল সিল খুলেও করতে পারো, যেহেতু আমি ওয়েল সিল লাগাবো না তার জন্য এইভাবে লাগাচ্ছি। দেখো, নতুন ট্রিক্স, তোমরাও লাগাতে পারবে। বন্ধুরা, ভিডিওটা অল্প লম্বা হবে, কিন্তু সব কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে। কীভাবে কানেক্টিং লাগানো, কীভাবে টাইমিং চেন লাগানো, কীভাবে ব্লক সেটিং করা, পিস্টন সেটিং করা, হেড সেটিং করা, সব একটা ভিডিও থেকে তোমরা জানতে পারবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। তারপরে ক্র্যাঙ্ক লাগিয়ে দিয়েছি। ক্র্যাঙ্ক লাগানোর পর 10 নম্বর যে বোল্টগুলো ছিল সেগুলো 10 নম্বরটি দিয়ে ভালোভাবে সমান করে টাইট দেওয়া হচ্ছে। আর একটাই যে ফুল টাইট দিয়ে দেবে এমন না, সবগুলি সমানভাবে। এই পাশেরটা দিয়ে উল্টো পাশেরটা দিবে আর একবার, এইভাবে তোমরা সবগুলি সমানভাবে টাইট করে নেবে। তো ফাইনালি আমার ইঞ্জিন কমপ্লিট করে স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। এখন ব্লক, হেড এসব সেটিং করব। তো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। আবার বলছি বন্ধুরা, তোমরা অনেক কিছু শিখতে পারবে এই ভিডিও থেকে। এখন দেখছো হেড গ্রাইন্ডিং করব। তো হেড নিয়ে নিয়েছি, আর পেস্ট নিয়ে নিয়েছি। পেস্টের যে ফাইন লেখা থাকে সেই ফাইনটা দিয়ে তোমরা পেস্ট করবে, ভালোভাবে গ্রাইন্ডার হবে। এই দেখো, সব কিছু সুন্দরভাবে গ্রাইন্ডার করে ধুয়ে নিয়েছি আবার, যাতে লেত্রা না থাকে। বন্ধুরা, হেডে ভ্যালভ লাগানোর সময় সবসময় জেনুইন ভ্যালভ সিল ইউজ করবেন। জেনুইন ভ্যালভ ইউজ করলে লিকেজ হওয়ার সম্ভাবনাটা থাকে না। এখন বন্ধুরা ভ্যালভ সেটিং করছি। তো তোমরা 16 নম্বর রিং রেঞ্জ দিয়ে করতে পারবো, আর হেডের নিচে অল্প কাপড় দিয়ে রাখবা। কিন্তু আমি রিং রেঞ্জ দিয়ে করি নাই, একটু অসুবিধা পাচ্ছিলাম, যেহেতু একাই করছিলাম সব কিছু। তাই বন্ধুরা, এটা যেহেতু সিঙ্গেল স্প্রিং, তো হাত দিয়েই তোমরা ভালোভাবে করতে পারবা। তাহলে নিচে অল্প সামান্য কাপড় দিয়ে ভালো করে স্প্রিং লাগিয়ে ভ্যালভের মাঝখানে সুন্দরভাবে লকগুলো বসিয়ে বুড়ো আঙুল দিয়ে ভালোভাবে প্রেশার দেবা, দেখবে আরামসে লকগুলো বসে যাবে। এই দেখো আমি লাগাচ্ছি কি সুন্দর করে। আর এগুলো যখন লাগাবে একদম আরামসে ধ্যান দিয়ে কাজ করবা। ইনকেস যদি এগুলো ছুটে যায়, লকগুলো আর খুঁজে পাবো না। এরকম আমার সাথে একবার হয়েছে, পরে আমি লক খুঁজে পাইনি, পরে নতুন লক এনে আবার বসিয়েছি। তাই এই সব কাজ করার জন্য অনেক সাবধান হয়ে করবেন। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগিয়েছি, তোমরাও এভাবে লাগাতে পারবা। আর দেখো বন্ধুরা, নতুন ব্লক কিট এনেছি, হিরো মেস্ট্রোর জেনুইন পার্টস। দেখো, এটা আনবক্সিং করছি। আমার ভিডিওতে তোমরা সব ডিটেলসে দেখতে পারবা, খালি স্কিপ করবে না। অন্যান্য ভিডিওতে 3-4 মিনিট করে ভিডিও দেখায়, কিন্তু আলাদা আলাদাভাবে, কিন্তু আমার একটা ভিডিওতে তোমরা সব কিছু শিখতে পারবা আর সব দেখে নিতেও পারবা। তাই ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা অল্প লম্বা হচ্ছে, ধৈর্য ধরে দেখো। না, এই জিনিস সবারই কাজে লাগে, যাদের বাইক আছে বা মেকানিক যারা, সবাই দেখতে পারবা, সবাই ইন্টারেস্টেড। তো আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবা, যারা নতুন দেখছো
আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা, যাতে এই ধরনের ভিডিও আমি তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি, আরও আমার ভিডিও বানাতে তোমরা এভাবে সাহায্য করে এগিয়ে নিয়ে যাবা, এটাই তোমাদের থেকে আশা করি। এই দেখো বন্ধুরা, ব্লগ খুব সুন্দর ফিনিশিং। আর এই দেখো পিস্টনের রিং সেটিং করেছি। আর বন্ধুরা, পিস্টনের রিং যখন তোমরা সেটিং করবা, রিংগুলো সব একসাথে মিলিয়ে দিবে না, যেটা কাটাটা থাকবে সেই কাটাটা একটা উল্টো দিকে আর একটা রিং লাগাবা, আর সেম অয়েল রিংগুলো এইভাবে লাগাবা, একটা যেটা লাগাবা এটার উল্টো পাশে আর একটা লাগাবা, এভাবে মিলিয়ে লাগাতে হয়। আমি এই পিস্টন রিং সেটিং করার ভিডিও আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখন বন্ধুরা ব্লক পিস্টন কানেক্টিং রডের সাথে লাগিয়ে দিচ্ছি, ব্লক গ্যাসকেট লাগিয়ে। আর লাগানোর সময় তোমরা খুব সাবধানে লাগাবে, যেহেতু রিংগুলো খুব সাবধানে ঢুকাতে হয় ব্লকে। তো কিছু যদি এদিক এদিক হয়ে যায়, রিং ভাঙার কিন্তু সম্ভাবনা থাকে, তাই এই কাজগুলো যখন করবা অনেক সাবধানে করবা। এখন বন্ধু তোমাদেরকে দেখাবো কীভাবে টাইমিং সেট করবে। তো টাইমিং সেট করা কিন্তু একটা বড় ব্যাপার, তো এটাও একটু টাইম লাগে। তো তোমরা ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকো, এটাও সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এরও যে ক্যামশাফটের যে এরোটা দেখছো, এটা কিন্তু সোজা থাকবে, ওই 10 নম্বর যে বল্টটা আছে এটা সোজা থাকবে। আর তোমরা প্রথমে ম্যাগনেটটা টাইমিং করে নেবে। তো ম্যাগনেটের টাইমিং ওই যে দেখো টি লেখা আছে, এটা আমি ঘোরাচ্ছি, এই যে। আর কেসিংয়ে, ইঞ্জিন কেসিংয়ে কিন্তু একটা দাগ দেওয়া থাকে, তো ওই দাগটা আর ম্যাগনেটের যে টি আছে সেটা বরাবর সামনে থাকবে আর সোজা থাকবে, একদম সোজা। আর তার সাথে সাথে পিস্টন টপে আনতে হবে। আর এই যে দেখছো পিনিয়নটা, টাইমিং চেনের যে পিনিয়ন, সে পিনিয়নে 1 আর 2 লেখা আছে। তো 1 নাম্বারটা কিন্তু উপরের দিকে থাকবে আর 2 নম্বরটা নিচের দিকে থাকবে। এই দেখো বন্ধুরা, পিস্টন টপে নিয়ে নিচ্ছি। তো ম্যাগনেট প্লাস পিস্টন এই দুটো টাইমিং করে নেবে, ক্যামশাফটে টাইমিং করে নেবে, তবে তোমাদের টাইমিং অ্যাকুরেট হবে। ভিডিও অল্প লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু ধৈর্য ধরে দেখো, তোমরা আরও অনেক কিছু শিখতে পারবে, দেখতে পারবে। এই দেখো 1 নম্বরটা উপরের দিকে দিয়েছে, 2 নম্বরটা নিচের দিকে দিয়েছে। আর তোমরা ভ্যালভগুলো যদি টাইট থাকে অল্প লুজ করে নেবে, তখন ফিটিং করতে সুবিধা হবে। এই দেখো, আর দুটো যে দাগ দেখছো পাশাপাশি লম্বা দাগ, এই যেটা এই হেডের পাশাপাশি যে দাগটা আমি দেখালাম স্ক্রুড্রাইভারে, যে দেখো জুম করে দেখিয়েছি, এই যে দাগটা বন্ধুরা, এটা কিন্তু সোজা থাকবে, যেভাবে লাগানো হয়েছে ভালো করে দেখো, এভাবে সোজা থাকবে। তো এইভাবে তোমাদের টাইমিং সেট করতে হবে। ম্যাস্ট্রো এজ অ্যাক্টিভা এসব একেই হয়। এই যে দেখো আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দাগটা এবার ভালোভাবে দেখা যাচ্ছে। আর এই টি, ম্যাগনেটের টি, আর প্লাস তোমাদেরকে পিস্টন টপে রাখতে হবে। পিস্টন টপ হয়েছে। এখন বন্ধুরা আমার টাইমিং পুরো ওকে হয়ে গেছে। এখানে 8 নম্বর বোল্ট লাগিয়ে দেব। 8 নম্বর বোল্ট লাগানোর পরে ভ্যালভ অ্যাডজাস্ট করে টপ কভার লাগিয়ে দেব। তো এইভাবে তোমরা কিন্তু সেটিং সুন্দরভাবে করতে পারবে। আমার ভিডিও ডিটেলস কমপ্লিট দেওয়া আছে বন্ধুরা। আমার ক্যামেরা ধরার কেউ নেই, সেই একা একাই সব করতে হয়, তাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগবে, যেহেতু একা একাই অনেক কষ্ট করেছি ভিডিওটা বানানোর জন্য। আর এসব সেট করার পরে কিন্তু তোমরা টাইমিং অ্যাডজাস্টার যেটা, এটা কিন্তু লাগিয়ে এটা লাগিয়ে রিলিজ করে দেবা। একটু বলতে অসুবিধা হচ্ছে, তোমরা কিছু মনে করো না, ভয়েস দেওয়ার জন্য অল্প অসুবিধা হয়েছে। তো এইভাবে তোমরা টাইমিংটা লাগাবা।
পরিষ্কার পরিচ্ছন্ন আরামসে কাজ করবা, যাতে কোনো অসুবিধা না হয়, হড়বড়ি না হয়। ইঞ্জিনের কাজ সবসময় ওপর টাইম নিয়ে করতে হয়। অনেক সময় দেখা যায় কি গ্যারেজে অনেক কাজ থাকার জন্য মেকানিকরা হুড়াহুড়ি করে বানিয়ে দেয়, কিন্তু পরে কমপ্লেন বেরোয়। কিন্তু এরকম করবা না। আমি সব কেসিং টেসিং লাগিয়ে দিয়েছি, টপ কভার লাগিয়ে দিয়েছি। এখানে যে প্লাস্টিকের কভারগুলো থাকে সেগুলোও লাগিয়ে দেব। তো বন্ধুরা, ফাইনালি আমার সাইলেন্সার, প্লাগ, মোবিল এসব সব ভরিয়ে দিয়েছি। এখানে জাস্ট ইঞ্জিন বডিতে ঢোকাবো। তো বন্ধুরা, আমার কাজ কেমন লেগেছে কমেন্টে জানিও, আর তোমরা এভাবে কাজ করবা। ফাইনালি বন্ধুরা, আমার গাড়ি কমপ্লিট। দেখো কি সুন্দরভাবে গাড়ি দাঁড়িয়েছে, ম্যাস্ট্রো। তো এখন এই স্টার্ট দিয়ে তোমাদেরকে দেখাবো এটার সাউন্ড। বন্ধুরা, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়েছে। এই দেখো তোমরা সাউন্ড। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব, লাইক করে দেবো। ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে বন্ধুরা, আর আমার ভিডিও বানাতে এভাবে তোমরা সাহায্য করো।